ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি, আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো প্রথমেই ঠাকুরকে দেখিয়ে নিলাম, সকালটা শুরু করলাম। তারপরে বাবুর জন্য ছোলা ভেজানো ছিল, সেটাকে রেডি করে রাখলাম, বাবু যেহেতু পড়তে যাবে। আর এখানে আজকে তো এক্সট্রা কিছু কাজ আছে, যেহেতু শুক্রবার, শুক্রবার মানেই ধোয়া মোছা বেশি থাকে, তো সে কারণে সমস্ত বাসনগুলো বের করে নিচ্ছি আগে। আর তারপরে চলে এসেছি বারান্দায় যে জুতোগুলো থাকে সেগুলোকেও গুছিয়ে রেখে দিতে। আর আজকে তোমাদেরকে একটা কথা বলি যে শ্বশুরবাড়ির আর বাবার বাড়ির মধ্যে কতটা ডিফারেন্স, বা শাশুড়ি মা আর নিজের মায়ের মধ্যে তফাৎ। অনেকে কিন্তু বলে যে বৌমারা কোনোদিনও মেয়ে হতে পারে না। তো একটা সত্যি কথা কি বলো তো, শাশুড়িও কোনোদিনও মা হতে পারে না। মানে আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যে মেয়েও মা হয়ে ওঠে আর শাশুড়ি মাও মা হয়ে ওঠে আর ছেলের বউ মেয়ে হয়ে ওঠে। আমার চোখে অনেক দেখা আছে, কিন্তু সবার ক্ষেত্রে সেটা সমান না। কেন বলছি সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কেন বলছি। তো সকাল থেকে এই গরমের মধ্যে কিন্তু সমস্ত কাজ সময়ের মধ্যে টাইম টু টাইম সবাইকে আমার মতোভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, আমার তরফ থেকে যেটুকু করণীয়। আর সাথে বাইরে কারখানার কাজ, তো কারখানায় কাজে গেলে বা আমার মতো যারাই বাইরে কোনো কাজ করতে যায় তাদের কিন্তু একটা এক্সট্রা কাজ থাকে, সেটা যে কতক্ষণে বাড়ির কাজটা কমপ্লিট করবে করে ওখানে যাবে। এটা কিন্তু একটা ভীষণ একটা চাপের ব্যাপার থাকে। তো তাদের ক্ষেত্রে সংসার জীবনটা আরও অনেকটা কঠিন, কিন্তু ওই যে সময়কে একদম বুদ্ধি করে ক্যালকুলেশন করে যদি কাজটা করা যায় তখন সেই কাজটা সহজ হয়ে ওঠে। আর সেটাই আমি করি, তার জন্য আমার কাছে কষ্টকর মনে হয় না। কিন্তু তার মধ্যেও কী বলো তো, আমরা তো মানুষ, আমাদের তো রক্তে মাংসে গড়া, আর কাজের জায়গা প্রত্যেক দিন একই রকম থাকে না, তো মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায়। তারপরেও কিন্তু সমস্তটাই করতে হয়। তো কী কারণে কথাগুলো বলছি সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে। আর এইদিকে দেখো সমস্ত কাজ, বাইরের কাজ সেরে স্নান করে চলে এসেছি। আর গ্যাসের তার তো মোছাই ছিল, আর ঝিকগুলোকে সকালে মেজেছি, সেগুলো একটু মুছে আমি রেডি করে নিলাম। চা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতের জলও বসানো হয়ে গেছে। আর শুক্রবার মানে তো নিরামিষ, তো কী রান্না করব সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই সপ্তাহে দোকান সদাই আমার করা হয়নি, তো যা ছিল সেটা দিয়ে চালানোর চেষ্টা করেছিলাম। যেহেতু প্রত্যেক সপ্তাহে তো তোমাদের দাদার কাজ একরকম হয় না, তো সেই কারণে প্রত্যেক সপ্তাহ বলবো না, প্রত্যেক দিনের কাজ তো একরকম হয় না। তো বলেছিল এই সপ্তাহে সেমনভাবে টাকা দিতে পারবে না, তাই যেমনটা ছিল সেমনভাবে চালানোর চেষ্টা করেছিলাম। আর যেটা একদমই বাড়ন্ত হয়ে গেছিলো সেটা কিনে নিয়ে এসেছি। তো আজকে ছিল না ঘরে বিস্কুট বা মুড়ি, কোনোটাই কিছু ছিল না চা খাওয়ার জন্য, তাই তোমাদের দাদাকে বললাম, তো বললো যে একটা বিস্কুটই তাকে নিয়ে আসে, এমন একটা বিস্কুট যাতে বাবুও খেতে পারে আমরাও খেতে পারি। আর শাশুড়ি মা এই বিস্কুটটা খায় না, তো ওনার জন্য টোস্ট বিস্কুট যেটুকু আছে তো সেটা দিয়ে ওনাকে দেবো, উনি তো আর এই বিস্কুটগুলো খাবে না, তাই ওনার জন্য যেটুকু টোস্ট বিস্কুট আছে তার জন্য আমরা আর কেউ এটাকে নিলাম না খেতে। এদিকে চা বিস্কুট খেয়ে আমি এদিকে চলে এসেছি। ভাতের চালটা তো ভেজানোই ছিল, তো অলরেডি অনেকক্ষণ চালটা ভিজেও ছিল। এখানে আমি ভাতটা বসিয়ে দিই, আর বাবু পড়তে যাবে, তোমাদেরকে তো বললাম ছোলা রেডি করা আছে, তাই ওর সাইকেলটাকেও বের করে দিচ্ছি। আর আমাদের ঘরের জায়গা নেই, একটা সরাবো তো একটা করব, এরকমভাবেই আমাদের কিন্তু কাজগুলোকে করতে হয়। আর এই যে এখানে সাইকেলটা রাখতে পারিনি, কেননা এখানে একটা সাইকেল আছে আর বাবুর সাইকেলটা রাস্তায় তুলে দিয়ে এসেছি। আর এখানে আমার দেখো শুক্রবারের যে মশলা, এটা মশলাদানিটা, এটা শুক্রবারের জন্য সমস্ত কিছু আলাদা করে রাখা হয়। আর এই নুনের কৌটোটাও কিন্তু শুক্রবারের জন্য আলাদা করে রাখা আছে। আর এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর ডাল বসাবো আর কি, গরম জল বসিয়ে দিয়েছি। আর আজকে মুগের ডালটা করব, কাঁচা মুগ ডাল ভেজে নিচ্ছি না। আর কাঁচা মুগ ডালটা গ্যাস অম্বলটাও কম হয় আর খেতে কিন্তু খারাপ লাগে না। আর আজকে ডালটা আমি ঝিঙা দিয়ে বানাবো, মানে কার কেমন লাগে জানি না, আমাদের বেশ ভালোই লাগে ঝিঙা দিয়ে ডাল।
আর এদিকে অল্প একটু পরিমাণে পনির নিয়ে এসেছিলো 200 গ্রামের মতো, পনিরের রান্না করব। আর এইখানে দেখো ঝিঙা আর আলু পটল দিয়ে পোস্ত বানিয়েছি, আর এদিকে ডাল। আর তোমাদের দাদার অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঝিঙা আর পটল দিয়ে পোস্ত বানিয়েছিলাম আর সাথে বানিয়েছিলাম ডাল। আর এদিকে তোমাদের দাদা দেখো এত কষ্ট করে কাজে যাচ্ছে, কিন্তু কাজে তো যেতেই হবে। তো প্রথমেই আমাকে বললো রুমালটা একটু ভিজিয়ে দাও, সেই রুমালটা মাথায় দিয়ে দিল, চিপড়ে দিলাম। আর দিয়ে দিয়েছিলাম মোবাইলটা নিতে ভুলে গেছিলো, সেটা দিয়ে এসেছিলাম। আর প্রত্যেকটা হাজব্যান্ড কাজে যাওয়ার সময় কিন্তু এই কারণেই তাদের স্ত্রীকে প্রয়োজন হয় কাছে। তো এটা সত্যি সত্যি ভীষণ প্রয়োজন। আর এটা উচিত যে কোনো মানে উপায় যদি থাকে, কারো যদি উপায় না থাকে, এমনও বাড়ি আছে যাদের স্বামীর আগে স্ত্রীকে বেরিয়ে যেতে হয় কাজে যাবার জন্য, কিন্তু সেটা তো মানে কি বলবো যে সেটা বাধ্য, কিছু করার নেই। কিন্তু আমরা যদি থাকি সেটা আমাদের করা উচিত। এক গ্লাস জলও খাওয়ার আগে মানে বেরোনোর আগে খেতে ইচ্ছে করে অনেকের। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য বেশি হচ্ছে এটা। আর এই পনিরের তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম এখানে আমি বিছানাটা গুছিয়ে নিতে। তোমাদের দাদা তো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা তুলেই নেয়, আর তারপরে আমার মনের মতোভাবে একটু টান টান করে নিয়ে, আর ওই যে তোমাদের দাদা মালপত্র সব বিছানার মধ্যে রেখে দেয়, তো একটু তো ময়লা হয়। আমার আবার বিছানাটা ঠিকঠাক থাকলে মনে হয় সব ঠিকঠাক আছে, তো এই জন্য বিছানাটাকে আমি একটুখানি মনের মতোভাবে গুছিয়ে নিলাম। আর তারপরে যে রেগুলারে জামা কাপড়গুলো থাকে, আমাদের প্রত্যেক দিনই কিন্তু এই কাজগুলো থেকেই থাকে, ঘর গোছানোর সাথে জামা কাপড় গোছানো। কেননা রেগুলার আমরা জামা কাপড়গুলো ব্যবহার করি, তো সেগুলোকে শুকিয়ে যায়, তোলা হয়, এগুলোকে আমাদের গুছিয়ে রাখতে হয় প্রত্যেক দিনই। আর এই গামছাগুলো এখানেই রেখে দিচ্ছি ভাঁজ করে, যেটা একটু বেশি ভেজা আছে সেটা ভাঁজ করে রাখবো না, সেটা কিন্তু দড়িতে মিলিয়ে রেখে দেবো। আর এদিকে গ্যাসের তাক তো মুছে নেওয়া হচ্ছে, রান্নাবান্না কমপ্লিট করে। আর এইদিকে বাবুর জন্য দুধ রেখে দিয়েছি গ্লাসে, যেহেতু দুপুরের ভরসা থাকলেও সেটা খাচ্ছে না, তাই ভাবলাম বিকেলের ভরসা থাকলে, তাই আমি ওর জন্য রেডি করে গেলাম, বাকি দিকটাকে ঢেকে রেখে চলে গেলাম। আর এই যে আমি কারখানায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে ভেতরে সবাই কাজ করছে, আর আমি এখানে কাজ করছি, সেটা রাতে। এটা রাতের ভিডিও, আমি যখন ওই দিনের বেলা ওই ভিডিওটা ছিল। আর এখন প্রায় রাত্রি বাজে 9:45, বুঝতে পারছো আমি এই কারণে কথাগুলো বলছি যে রাত্রি তখন 9:45 বাজে, তখনও আমাকে কাজ করতে হচ্ছে। এই কাজটা কিন্তু প্রত্যেকদিন এত রাত্রি অবধি কাজ করতে আমার হয় না, যেহেতু আমাদের কালকে মাল যাবে। আর আমি বাড়িতে এসেছি, দেখো বাড়িতে এসে জামাটা পর্যন্ত ছাড়িনি, যেহেতু দেরি হয়ে যাবে। এদিক দিয়ে আটা মাখতে বসে গেছি, তারপরে আটা মাখাটাকে ঢেকে রেখে, যে একটু রেস্টে না রাখলে রুটিটা কিন্তু খেতে ভালো হয় না। আর ওই যে বলি না যে তুমি যেমনটা তৈরি করবে তোমার ফল সেটাই হবে, যেহেতু আমি ওদেরকে খাইয়ে দিয়েছি এমনভাবে, ওদের এটাই ভালো লাগে। তো আটা মাখাটা রেখে দিয়ে তারপরে চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো সত্যি সত্যি এখানে যদি আমার মা থাকতো, মা কী করতো, অন্ততপক্ষে আমাকে গিয়ে জিজ্ঞাসা করতো, বা এই কাজগুলো মা কিন্তু করে রাখতো। এটার জন্যই বললাম যে মা, শাশুড়ি মাও কোনোদিনও মা হতে পারে না। যেমন অনেকে যেমন বলে ছেলের বউরা কোনোদিনও মেয়ে হতে পারে না, তো চেষ্টা করতে হবে দুজনকেই। শাশুড়ি মাও চেষ্টা করবে মা হওয়ার, আর তখনই কিন্তু বৌমাও চেষ্টা করবে মেয়ে হওয়ার। তো এই যে রাতে রুটি বানাচ্ছি, আর সকালে যে পনিরের তরকারি আছে তো সেটা দিয়ে খাবো, বেশি কিছু আর করব না। সাথে কালকে রাতে মানে সকালের একটু ডাল ছিল সেটাও আছে, আর অল্প ভাত আছে। তো এটা দিয়ে সত্যি আজকে ভীষণ ক্লান্ত, ভীষণ মানে ধরো বিকেলে 4:30টার সময় কাজে গেছি, বুঝতেই পারছো পুরো রাত 9:45 অবধি ঘন্টা একদম টানা কাজ করেছি। একবার এসেছিলাম তোমাদের দাদা শাশুড়িমা সবাইকে চা করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা যদি আমার কথার সাথে সহমত হও, প্লিজ কমেন্ট করে জানিও যে শাশুড়ি মা কি সত্যিই মা হতে পারে। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।